হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে লেকমি রোজ পাউডার উইথ সানস্ক্রিন ভার্সেস লেকমি হোয়াইটেনিং রোজ পাউডার উইথ সানস্ক্রিন, লেকমির এই দুটো লুজ পাউডারের মধ্যে আজকে আমি তোমাদের সাথে একটা কম্পারিজন ভিডিও শেয়ার করব। জানাবো এই দুটো লুজ পাউডারের মধ্যে কোনটা পারফেক্ট, কোনটা ভালো হবে, কোনটা কীরকম হবে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেকমি রোজ পাউডার উইথ সানস্ক্রিন। এটা শেড হচ্ছে 01 সফট পিঙ্ক। এই পাউডারটির প্রাইস হচ্ছে 150 টাকা। এটার মধ্যে তোমরা 40 গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি পাবে। অপর পাউডারটি হচ্ছে লেকমি হোয়াইটেনিং রোজ পাউডার। এটার প্রাইস হচ্ছে 160 টাকা। এটার মধ্যে 27 গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি আছে। এই দুটোর প্রোডাক্টই তোমরা যদি নাইকা অথবা purple.com-এ পারচেস করো সেক্ষেত্রে আরও ডিসকাউন্ট পাবে। প্রাইসের মধ্যে পার্থক্য যদি বলি, পার্থক্য হচ্ছে যে প্রাইসের মধ্যে শুধু 10 টাকা কম বেশি, 150 টাকার 160 টাকা, বাট প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। যেমন লেকমি যে রোজ পাউডারটা আছে এটার মধ্যে 40 গ্রাম তোমরা পেয়ে যাচ্ছ, আর এটার মধ্যে 27 গ্রাম, মানে বুঝতে পারছো অনেকটা তফাৎ। লেকমি হোয়াইটেনিং রোজ পাউডার এটার হচ্ছে শেড কিন্তু একটাই পাওয়া যায়। এটা অল স্কিন টাইপ সুটেবল, মানে সব ধরনের ত্বকে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর লেকমি রোজ পাউডার যেটা আছে সফট পিঙ্ক 01, সেটা আমি কথা বলছি, সেটা হচ্ছে একদম যাদের স্কিন লাইট কালার একটু তাদের জন্য পারফেক্ট হয়। এই দুটো পাউডারের মধ্যে তোমরা হচ্ছে 3 বছরে কিন্তু শেলফ লাইফ পেয়ে যাবে। আর লেকমি যে হোয়াইটেনিং রোজ পাউডারটি আছে এটা বলছে এটা ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করে। তুমি যদি এটা ব্যবহার করো স্কিনটা অটোমেটিক্যালি ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট পায়। অপরদিকে যে লেকমির রোজ পাউডারটি আছে, হোয়াইটেনিং কথা বলছি না, সফট পিঙ্ক যে রোজ পাউডারটি আছে এটা হচ্ছে স্কিনের মধ্যে ম্যাট ফিনিশ দেয়, দুটোই ম্যাট ফিনিশ দেয়, বাট এটার যে লুকটা আসে সেটা হচ্ছে অনেক বেশি সফট সাবল, একটা পিঙ্কিশ একটা মেকআপ লুক ক্রিয়েট হয়। দুটো প্রোডাক্টই হচ্ছে মেড ইন ইন্ডিয়া। এবারে আসি এই দুটো টেক্সচার সম্পর্কে কোনটা কীরকম। সবার প্রথমে লেকমি হোয়াইটেনিং যে রোজ পাউডারটি আছে এটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের একটা সুন্দর প্লাস্টিকের কি বলবো বক্সে করে আসে, তো রাউন্ড শেপ দেখতে পাচ্ছ। তো এটা ওপেন করার পরে তোমরা কিন্তু এখানে কোনো মিরর পাবে না। বেসিক্যালি হয় কি, যে কোনো কম্প্যাক্ট বলো বা লুজ পাউডার বলো একটা হলেও কিন্তু মিরর দেয়, তো এখানে কোনো মিরর তোমরা পাবে না। এখানে একটা স্পঞ্জ আছে যেটা দিয়ে তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে পাউডার। দেন দেখবে এই পন্ডসটা ওঠানোর পরে একটা কিন্তু খুব সুন্দর প্যাকেজিং থাকবে বা পলিথিন থাকবে, সেটাকে তোমাদের তুলতে হবে, তারপরে আবার একটা ঢাকনা থাকবে, এটাকে খুলতে হবে, দেন তোমাদের পাউডারটা আসবে। মানে অনেকটা বেশি হাইজেনিক প্রোডাক্টটা তোমরা এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে, প্রোডাক্ট লিকেজ হবে না। এবং এই প্রোডাক্টটি হচ্ছে এই পাউডারটি হচ্ছে একদম পিওর হোয়াইট কালার। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেকমির হোয়াইটেনিং রোজ পাউডার, শেডটা একদম পিওর হোয়াইট এবং এর মধ্যে একটা রোজের তোমরা ফ্রেগ্রেন্স পেয়ে যাবে। লেকমি হোয়াইটেনিং রোজ পাউডারটি আরেকটি বেনিফিটস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা ব্যবহার করার সময় খুবই সামান্য পরিমাণ কিন্তু লাগে, যেহেতু একটা হোয়াইটেনিং এফেক্ট এর মধ্যে পাওয়া যায়। তো হোয়াইট জিনিস বেশি কি হয়, বেশি অ্যাপ্লাই করলে বা বেশি পরিমাণে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে অনেক বেশি আর্টিফিশিয়াল লুক আসবে। সেই জন্য খুবই সামান্য কোয়ান্টিটি নিতে হয় পাউডার, আর যার জন্য এটা কিন্তু তোমাদের অনেক দিন চলে যাবে। একবার যদি তুমি 160 টাকা খরচ করে একটা পাউডার কিনে নাও, তোমাদের কিন্তু গরম পার হয়ে আবার দ্বিতীয় গরম চলে আসবে। অপরদিকে লেকমি যে রোজ পাউডারটি রয়েছে এটা হচ্ছে একই রকম প্যাকেজিং, সুন্দর ডার্ক একটা চকলেটি ব্রাউনের মধ্যে কালারে প্যাকেজিংয়ে করে আসে প্লাস্টিকের ভেতরে, কিন্তু প্যাকেজিং একই রয়েছে, কোনো মিরর নেই, উইদাউট মিরর। তোমরা এখানে একটা স্পঞ্জ পেয়ে যাবে, দেন একটা লিড রয়েছে, তারপরে হচ্ছে তোমরা প্রোডাক্টটি পেয়ে যাবে যেটা হচ্ছে একদম সফট পিঙ্ক কালারে আসে পাউডারটি। এবারে বলি এটা টেক্সচার এবং ফর্মুলা। এটা যখন তোমরা অ্যাপ্লাই করবে ফেসের মধ্যে দেখবে যে লেকমি হোয়াইটেনিং যে রোজ পাউডারটি ছিল সেটার তুলনায় এটা কিন্তু অনেক ইজি অ্যাপ্লাই করা, খুব সহজে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাচ্ছে, কোনো আর্টিফিশিয়াল লুক দিচ্ছে না, বেশি হোয়াইটেনিং এফেক্ট দিচ্ছে না, একটা ন্যাচারাল লুক আসছে, ম্যাট ফিনিশ আসছে, মানে ফেসে তোমাদের ডার্ক স্পটস কাভার হয়ে যাচ্ছে, ফেসটা অনেক বেশি ম্যাট ফিনিশ আসছে, একটা ন্যাচারাল সফট একটা পিঙ্কিশ কালার, যেটা কিন্তু খুবই ন্যাচারাল মনে হয়। আর যেটা লেকমি হোয়াইটেনিং রোজ পাউডার ছিল সেটা কিন্তু যখন অ্যাপ্লাই করবে একটু হোয়াইটেনিং একটু ব্রাইটেনিং এফেক্ট পায় এটার তুলনায়। এই দুটো পাউডারই হচ্ছে আলট্রা ম্যাট ফাউন্ডেশন, ম্যাট লুক দেয়। তো এবারে বলি কারা কোনটা পারচেস করবে। যারা একটু ব্রাইটেনিং এফেক্ট চাও, একটু হোয়াইটেনিং এফেক্ট পছন্দ করো স্কিনের মধ্যে, তোমরা পারচেস করবে লেকমি হোয়াইটেনিং রোজ পাউডার উইথ সানস্ক্রিন। আর হ্যাঁ, এই দুটো পাউডারই কিন্তু দিনের বেলা অবশ্যই তোমরা ব্যবহার করতে পারবে, কেননা এগুলোর মধ্যে SPF দেওয়া আছে, বলাই আছে উইথ সানস্ক্রিন। সো দিনের বেলা অবশ্যই ফেসটাকে একটু ম্যাট ফিনিশ দেওয়ার জন্য, ডার্ক স্পটস কভার করার জন্য তোমরা এই পাউডারগুলি ব্যবহার করতে পারো, যেহেতু গরমকাল। তো বন্ধুরা, যারা ফেসের মধ্যে একটু ন্যাচারাল ফিনিশ পছন্দ করো, একটু ম্যাট ফিনিশও থাকবে, একটু পিঙ্কিশ ভাব থাকবে, ন্যাচারাল মনে হবে দেখতে, একদম কোনো আর্টিফিশিয়াল লুক থাকবে না, তোমরা পারচেস করবে লেকমি রোজ পাউডার উইথ সানস্ক্রিন, যেটা ডার্ক ব্রাউন চকলেটি ব্রাউন যে প্যাকেজিংয়ে করে আসে সেটা পারচেস করবে।
তো তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে কোনটা পারফেক্ট হবে, কোনটা অ্যাকচুয়ালি কিনলে ভালো হবে, কোনটা ভালো, তো আমি তোমাদের সাজেস্ট করব যে লেকমি রোজ পাউডার রয়েছে এটাই পারচেস করো। কেননা এটার মধ্যে তোমরা শেড পেয়ে যাচ্ছ। যাদের গায়ের রং একটু চাপা তারা হচ্ছে ওয়ার্ম শেডটা নিয়ে নেবে। যাদের গায়ের রং একটু লাইট, একটু ফর্সা আছে, মিডিয়াম আছে, তাদের জন্য কিন্তু যে লাইট সফট পিঙ্ক আছে তোমরা এটা পারচেস করো। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরেছো কোন পাউডারটি কারা পারচেস করবে, দুটোর মধ্যে কোনটি বেস্ট। আমি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি আমার মতামত যতটুকু আমার নজরে পড়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রেখো বন্ধুরা, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়।